হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য চিলি চিকেন। লাস্ট সানডেতে আমি চিলি চিকেনটা বানিয়েছিলাম, তো অনেকটা দেরি হয়ে গেল আপলোড করতে। তো এখানে ওই 300 থেকে 400 গ্রাম মতন বোনলেস চিকেন আছে, যার মধ্যে ফার্স্টে আমি সল্ট আর ব্ল্যাক পেপার দিলাম। ব্ল্যাক পেপারটা একটু বেশি করে দিলাম, যেহেতু চিলি চিকেন, ওই জন্য চিলি চিকেনে কিন্তু ব্ল্যাক পেপারটা বেশ ভালো লাগে। তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে যেটা একটু কালার হওয়ার জন্য। আর দেবো এর মধ্যে রসুন আর অল্প কিছুটা আদা, রসুনটা বেশি, কারণ চিকেনে কিন্তু যে কোনো চিকেনের প্রিপারেশানে রসুনটাই কিন্তু বেশি লাগে। তো এই রসুনটা দেখো আমি এই ছোট্ট হামানদিস্তাটায় একটুখানি থেতো করে করে দিয়েছি। আর দিচ্ছি একটা ডিম। এবার ডিমটা দিয়ে আমি ভালো করে আগে এটাকে মাখিয়ে নেবো, ভালো করে একদম অনেকটা সময় নিয়ে 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 এটাকে আমি মাখাবো। তাহলে কি হয় বলো তো, এই যে রসুনগুলো না মানে বেশ প্রতি কটা মানে পিসের মধ্যে যায়, আর তখন খেতেটা বেশ ভালো লাগে। তো বেশ অনেকক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি দেবো কর্নফ্লাওয়ার আমি এখানে ওই 2-3 চামচ মতন দিয়েছি। আমি আর মানে যতটা ছিল ততটাই দিয়ে দিয়েছি। এবার কর্নফ্লাওয়ারটাও ভালো করে মাখিয়ে নেব। ব্যাস, আর কিছু না, আর তো চিলি চিকেনে কিছু দেয় না। আগে আমি হলুদটাও দিতাম, কিন্তু যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম বলে ওই জন্য আর হলুদটা দিইনি, কারণ ওটাই রঙটা অনেকটা করে দেবে। তো দেখো আমার মাখানো হয়ে গেছে। এবার 1 থেকে দেড় ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো। 1 থেকে দেড় ঘন্টার পর আমি একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এটা রিফাইন্ড অয়েলেও ভাজলেও হয়, কিন্তু আমাদের বাড়িতে রিফাইন্ড অয়েল আসে না, আমরা সব কিছু সর্ষের তেলেই খাই। তাই আমি সর্ষের তেলে দিয়েই করি, কোনো টেস্টের কোনো হেরফের হয় না। তো তেলটা গরম হলে আমি একটা চামচ দিয়ে একটা করে 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 ওই বোনলেস টুকরোগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে দেখো একদম। এইবার চলো, এবার পিসগুলোকে একটা করে করে ছেড়ে দিই। আচ্ছা, চিলি চিকেন খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও। তা যদিও চিলি চিকেন কিন্তু রেস্টুরেন্টের মতো বাড়িতে বানানো যায় না, ওই আর কি দুধের স্বাদ ঘোলে মেশানো আর কি। তো দেখো বেশি আমি অনেকগুলো করে দেবো না, তাহলে কি হয় বলো তো, গায়ে গায়ে লেগে যায় আর তখন জিনিসটা বাজে হয়ে যায়। সেই অল্প অল্প করেই দেবো, একটু টাইম নিয়ে করব, কারণ পাশে আমি আবার চিকেনও করছি। তো আমার সেরকম সময়টা আর কি বেশি মনে হচ্ছে না, যেহেতু পাশে একটা রান্না করছি। তো কিছু কয়েক সেকেন্ড বাদে বাদে আমি এটাকে আবার উল্টে পাল্টে দিলাম। চাপা দেবো না, কারণ চিকেনটা এতক্ষণ ধরে ম্যারিনেশন করা থাকে। তো তো চিকেনটা চাপা চাপা না দিলেও হয়ে যায় সেদ্ধ। তো এবার চলো, এটা এবার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিয়ে আবার নেক্সট এটা দেব। তো এরকম করে 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 সমস্ত চিকেনগুলো ভেজে নেব। বেশ অনেকক্ষণ সময় লেগেছিল, কারণ অনেকটা কটায় চিকেনই ছিল। আর আমাদের বাড়িতে আমার ছেলে আমার বর ভীষণ চিলি চিকেন খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু এটা একটু স্পাইসি হয় বলে আমার ভালো লাগে না। আমার আবার স্পাইসি খাবার একদম পছন্দ নয়, আমার এখন একটু সাদামাটা খাবার খেতেই ভালো লাগে। তো সব কটা চিকেন ভাজা হয়ে গেছে, এইবার চলো নেক্সট পার্টে যাই। এবার আবার একটুখানি রসুন আমি থেতো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো রসুনটা একটু ভালো করে ভেজে নিয়ে, খুব কড়া করে ভাজবো না, একটু কালারটা যেই চেঞ্জ হবে তখনই আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে একটুখানি ওই বড় বড় করে কেটেছি, যেমন চিলি চিকেনে কাটে। তো এবার দিয়ে দিলাম। এবার নাও পেঁয়াজটাকেও ভালো, অত বেশি ভাজার দরকার নেই, মোটামুটি হালকা একটু ভাজলেই হবে। তারপর দিয়ে দিলাম এর মধ্যে ক্যাপসিকামগুলো। ব্যাস অল্প একটু ভাজবো, বেশি ভাজবো না, কারণ একটু বেশ শক্ত শক্ত থাকলেই ভালো লাগে। অল্প একটুখানি লবণ দিচ্ছি, যাতে পেঁয়াজটা একটু নরম হয়, কিন্তু খুব বেশি নরম না হলেও হবে। একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, বেশিক্ষণ নয়, 1 থেকে দেড় মিনিট। তারপর চাপা খুলে দিয়েই কটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, বেশি দিলাম না, কারণ ছেলে খাবে তো আবার ঝাল খেতে পারে না। এরপর এর মধ্যে সসগুলো দিয়ে দিই চলো। সবার ফার্স্টে দিলাম টমেটো সস, ওই 3 থেকে 4 চামচ মতন। আমার মানে এখন দিয়ে 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 আর চামচে করে মেপে দিতে লাগে না, আমি মানে চোখের আন্দাজেই বুঝে যাই এখন, ওই জন্য ডাইরেক্ট দিয়ে দিই। আর তারপর দেবো হচ্ছে কি সোয়া সসও তাই ওই 2 থেকে 3 চামচ, কি তারও কম হয়তো দিলাম। ব্যাস, আর আমি চিলি সস দেবো না, কারণ চিলি সস নেইও, আর চিলি সস ছাড়াও মোটামুটি ভালোই হয়, খুব একটা খারাপ হয় না। ব্যাস হয়ে গেল। এবার চিকেনগুলো অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পাশে আমি একটুখানি গরম জল বসিয়েছি, অল্প একটু গরম জল করব আমি, এটা খুব বেশি গ্রেভি করব না, একটু ড্রাই করব। অল্প একটু জল দিলাম, যাতে চিকেনটা যাতে একটুখানি মানে আর কি মজে যায় তার জন্য। ব্যাস হয়ে গেল। তারপর একটুখানি স্প্রিং অনিয়ন দিয়ে দেবো। ব্যাস শেষ, রান্না শেষ হয়ে গেল আমাদের চিলি চিকেন। আর চিলি চিকেনের সাথে কিন্তু সে পাশে আমি
ফ্রাইড রাইসও করেছিলাম, সেটা আর দেখালাম না, এমনি সাদামাটা ভেজ ফ্রাইড রাইস ছিল। দেখো যেই ফুটে গেছে অমনি আমি এবার স্প্রিং অনিয়নটা দিয়ে দিলাম। স্প্রিং অনিয়নটা হচ্ছে চিলি চিকেনের কিন্তু আসল ইনগ্রেডিয়েন্টস। এই স্প্রিং অনিয়নই চিলি চিকেনকে একদম চাইনিজ ফ্লেভার দেয়, আর এর গন্ধটা ভীষণ ভালো লাগে চিলি চিকেনে। ব্যাস, চিলি চিকেন কমপ্লিট। এবার চলো ফ্রাইড রাইস দিয়ে খেয়ে নিই। আর তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ওকে, বাই, দেখা হচ্ছে আবার আর একটা ভিডিওতে।